দুনিয়াতে আমাদের কাজ আল্লাহ বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে তোমরা আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এটা আমাদের দুনিয়ার কাজ। আখিরাতে কি কাজ? আখিরাতে আমরা মহাসত্যের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সাক্ষ্যটা কি শুধু আখিরাতেই গ্রহণ হবে না দুনিয়াতেও হবে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই আয়াতের ব্যাখ্যায় সব মুফাসসির একমত। উম্মতে মুহাম্মাদীর ইজমা দলিল, ইসলামের দলিল কয়টা? জোরে বলেন। আদিল্লাতুল ইসলামে আরবা। আহারে বাবা, আরেকটু কয়েক মিনিট। ইসলামের দলিল কয়টা? আদিল্লাতুল ইসলামে আরবা। ইসলামের দলিল কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই যে ইজমার দলিল, ইজমা এটা যে দলিল, তার সবচেয়ে বড় প্রমাণ কোরআনের আয়াত, জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মদী দুনিয়াতেও সাক্ষ্য দিবে, আখিরাতেও সাক্ষ্য দিবে। সেজন্য উম্মতে মুহাম্মদীর আলেমরা যদি কাউকে কাফের বলে, অমুসলিম বলে, গোটা উম্মতের উপর ওয়াজিব হচ্ছে তাকে কাফের বলা, অমুসলিম বলা। উম্মতে মুহাম্মদীর কেউ যদি, আলেমরা যদি বলে এটা হালাল, সবার উপর ফরজ হচ্ছে হালাল বলা। যদি বলে এটা হারাম, সবার উপর ফরজ হচ্ছে এটা হারাম বলা। তাহলে কে মুসলিম কে অমুসলিম এটা বলার অধিকার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। বুঝেন নাই? কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী নয়, কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে তা বলার অধিকার যেমন আপনাদেরকে সংবিধান দিয়েছে, কে অমুসলিম কে মুসলিম, কে কাফের কে মুমিন তা বলার অধিকার আল্লাহর সংবিধান কোরআন আমাকে দিয়েছে। কথা বুঝেন নাই? আকীদা সাফ করেন, আকীদা ঠিক করেন। উলামায়ে কেরাম কাফেরকে কাফের বলে, অমুসলিমকে অমুসলিম বলে। হিসাব তো আল্লাহ নিবেন পরকালে, দুনিয়াতেও একটা হিসাব আছে। কেন হিসাব আছে? আপনি যদি কাফের অমুসলিমকে কাফের মনে না করেন, সে তো আপনার ক্ষতি করবে। কি করবে? কাফেরকে কাফের না বলেন, অমুসলিমকে অমুসলিম না বলেন, যদি বলেন বিচার তো হাসরই হবে, তো তাকে তো মসজিদে ঢুকতে দিতে হবে। কথা বলে না? আপনার ক্যান্টনমেন্টে, আপনার যে ক্যান্টনমেন্ট আছে ঢাকায়, আরেকটা রাজেন্দ্রপুর কাছে, আপনি বাংলাদেশের নাগরিক না? এই জন্য উম্মতে মুহাম্মদী যদি ঐক্যমত স্থাপন করে, ওটা ইজমা। ওটা কি? ইজমা। উম্মতে মুহাম্মদীর অধিক সংখ্যক আলেম কোন বিষয়ে একমত হয়ে গেলে গোটা উম্মতের উপর ওয়াজিব। যদি তারা বলে এটা হালাল, হালাল মানতে হবে। যদি বলে হারাম, হারাম মানতে হবে। যদি বলে সে কাফের, বাকি উম্মতের উপর ওয়াজিব হয়ে যাবে তাকে কাফের বলা। যদি বলে তারা অমুসলিম, বাকি উম্মতের উপর ওয়াজিব হয়ে যাবে তাদেরকে অমুসলিম বলা। যদি কেউ না বলে, সে নিজে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, এই অধিকার আমাদেরকে আল্লাহ দিয়েছেন। উম্মতে মুহাম্মদীকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, বিচার তো আল্লাহ করবেন। আল্লাহর বিচার কি আর আমরা করতে পারবো? তো সবকিছুই আমাদের আদালত বন্ধ করে দেওয়া উচিত, থানা পুলিশ সব বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। চোর চুরি করছে, সমস্যা কি? হাসুরি বিচার হবে। কথা বলে। কেউ কাউকে মেরে ফেলছে, সমস্যা কি? তার মৃত্যুদণ্ড দেওয়ার, আল্লাহ তো তার শাস্তি দিবেন। কেন? এটা হচ্ছে দুনিয়ার নিজাম। আল্লাহর নিজাম আখিরাতেও, আল্লাহর নিজাম দুনিয়াতেও। আল্লাহর নিজামের অনুসরণে আমরা অমুসলিমদেরকে অমুসলিম বলি, কাফেরদেরকে কাফের বলি, মুমিনকে মুমিন বলি, মুসলিমকে মুসলিম বলি। এখন যদি দুনিয়াতে আপনি অমুসলিমকে অমুসলিম না বলেন, তো সে যদি মসজিদে ঢুকতেছে, আপনি বাধা দিতে পারবেন? কথা বলেন না। অমুসলিম যদি আপনার মসজিদে ঢুকে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ হবে না? এই জন্য অমুসলিমকে অমুসলিম বলতেই হবে, ঘোষণাও করতে হবে। আমি বুঝাইতে পারলাম? ক্যান্টনমেন্ট আছে না? ঢুকতে পারবেন? কথা বলেন। কেন? আপনি যদি বলেন আমি বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে কালীগঞ্জা বা কাপাসিয়া, গাজীপুরা, আমার গাজীপুরে ক্যান্টনমেন্ট, আমি বাংলাদেশের নাগরিক, সাংবিধানিক
অধিকার আছে আমার ঢুকার। প্রথমে আপনারা বলবে শহর এখান থেকে, ঠিক কিনা? তারপর যদি যান পাছায় দিবে কয়টা, এরপর যদি ঢুকতে চান সেনাবাহিনী গুলি করবে, করবে কিনা? কিন্তু যে সেনাবাহিনীর অফিসার তারা ঢুকতে দিবে? গেটে থাকে এমপি, মিলিটারি পুলিশ, ঢুকতে দিবে না? কথা বলে না। আরেকজন সেনা সদস্য, ড্রেস নাই, কার্ড আছে, ঢুকতে দিবে? কেন? ক্যান্টনমেন্ট, প্রোটেক্টেড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে নাগরিক হইলেই আপনি ঢুকতে পারবেন না। প্রত্যেকটি মসজিদ হচ্ছে মুসলমানের ক্যান্টনমেন্ট। সেখানে ঢোকার জন্য আপনার কালেমায় বিশ্বাসী হতে হবে, মুসলমান হতে হবে। কাফের মুশরিক সেখানে ঢুকতে পারে না। সেজন্য অমুসলিমকে অবশ্যই অমুসলিম বলতে হবে, ঘোষণাও করতে হবে, যেন মসজিদ মাদ্রাসা ও মুসলমানের স্বার্থ অক্ষুণ্ণ থাকে। আমি বুঝাতে পারলাম? এটা ইজমা। এটা কি ইজমা? এই অধিকার আমাকে কে দিয়েছে? আল্লাহর কোরআন। আপনাকে যেমন অধিকার দিয়েছে সংবিধান, কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী নয়, কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক নয়, কে স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে, তা যেমন বলেন আপনি সংবিধান দিয়া, আমরা বলি আল্লাহর সংবিধান কোরআনের আলোকে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আশা করি আমার বক্তব্যগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং যা আমি বুঝাতে চেয়েছি তাও বুঝার চেষ্টা